মোল হচ্ছে কোনো পদার্থের সেই পরিমাণ যার মধ্যে ওই পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান থাকে। এটা আমরা বইতে সংখ্যা পড়েছি। অ্যাকচুয়ালি মোল হচ্ছে, আমরা যে পদার্থের 7টি মৌলিক রাশি পড়েছি, আমরা যে 7টি মৌলিক রাশি পড়েছিলাম, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন, প্রাবল্য আর পদার্থের পরিমাণ। এই যে পদার্থের পরিমাণ আমরা পড়েছি, এই পদার্থের পরিমাণ এর এসআই পদ্ধতিতে একক হচ্ছে মোল। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তাহলে মোল কি? মোল পদার্থের পরিমাণের একক। তাহলে 1 মোল পদার্থ বলতে কতটা বুঝবো আমরা? 1 মোল পদার্থ বলতে আগে তোমার জানতে হবে পদার্থটা কি। 1 মোল অণু, 1 মোল পরমাণু, 1 মোল আয়ন, নাকি কি বোঝাতে যাচ্ছ তুমি? তাহলে 1 মোল যদি অণু বলি আমি, 1 মোল অণু। 1 মোল অণু মানে কি? 1 মোল অণু মানে এতটা অণু, 6.022 ইন্টু 10⁻23 এতটি। 1 মোল অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। যদি বলা হয় 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻20 এতটি পরমাণু। যদি বলা হয় 1 মোল আয়ন, 1 মোল আয়ন এর মানেও 6.022 ইন্টু 10⁻23 এতটি আয়ন। তাহলে মোল কি? মোল একটা পদার্থের পরিমাণ। মোল পদার্থের পরিমাণ, যে পরিমাণের মধ্যে ওই পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকবে। 1 মোল পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, 1 মোল অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, আর 1 মোল আয়ন মানে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে, এরকম ভাবে। তাহলে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এবার আসি মোলার ভর জিনিসটা কি। 1 মোল পদার্থের যে ভর তাকে মোলার ভর বলা হবে। 1 মোল অণু মেনলি আমরা কি করব? মোলার ভর কি? মোলার ভর। আর আমাদের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, এই দুটো জিনিস সেম। গ্রাম আণবিক ভরটা আগে বলি। কোন পদার্থের আণবিক ভর যা, গ্রাম আণবিক ভর কি? কোন পদার্থের আণবিক ভর যা তাকে গ্রামে প্রকাশ করতে হবে। গ্রাম আণবিক ভর কি? কোন পদার্থের আণবিক ভর যা হবে তাকে গ্রামে প্রকাশ করতে হবে। আমি দেখাচ্ছি একটা বিষয়। মনে করো অক্সিজেন, এর আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 2 গুণে 32। অক্সিজেনের আণবিক ভর 32। এই আণবিক ভরের পাশে যে আমি গ্রাম লিখে দেব, যে গ্রাম লিখে দেব, এটা হয়ে যাবে গ্রাম আণবিক ভর। আর এটাই মোলার ভর। গ্রাম আণবিক ভর যা, মোলার ভর তাই। আচ্ছা, যদি আমি কার্বন ডাইঅক্সাইডের কথা ভাবি, কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে সির জন্য 12 হয়, আর O2 মানে 16 2 গুণে 32। এটা কেন হয় আমি পরে বলছি, অবশ্যই এগুলোর কারণ আছে। এটা কেন হয় আমি বলছি পরে। আচ্ছা, 12 আর 16 2 গুণে 32 হচ্ছে 44 গ্রাম। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। এটাই কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর কত? 44 গ্রাম। তাহলে গ্রাম আণবিক ভর যা, তার মোলার ভরও তাই। কয়েকটা জিনিসের আণবিক ভর তোমাদের জানতে হবে। কয়েকটা জিনিসের আগে পারমাণবিক ভর জেনে নিতে হবে, তারপরে সেখান থেকে আণবিক ভর বার করতে হবে। আমি পারমাণবিক ভর, পারমাণবিক ভর বা আণবিক ভর এর একটা তালিকা তৈরি করে দিচ্ছি। এই তালিকাটা আগে মুখস্থ করে নেবে সবাই, এটা লাগবে, অঙ্ক করতে গেলে লাগবে। আমরা মোল এর থেকে যা যা অঙ্ক পরীক্ষায় আসে সেরকমই 4-5 রকমের অঙ্ক নিয়ে আলোচনা করবে এখানে, যাতে করে পরীক্ষায় কোন রকম অঙ্ক না আটকায়। কি কি জানতে হবে? হাইড্রোজেন যদি একটা পরমাণু নিই, তাহলে তার ভর হবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। পারমাণবিক ভর বা আণবিক ভর কাকে বলে? পারমাণবিক ভরের সংজ্ঞা তোমরা পড়েছো, কোন পদার্থের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী। তো হাইড্রোজেনের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় কতগুণ ভারী হবে? 1 গুণ ভারী হবে। আমি আমার তুলনায় কতগুণ ভারী? 1 গুণ ভারী।
তো পারমাণবিক ভরের সংজ্ঞায় বলা আছে কোন পদার্থের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে পারমাণবিক ভর বলে। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় একগুণ ভারী, তাই এর পারমাণবিক ভর 1। অক্সিজেন, এর পারমাণবিক ভর 16। যে অক্সিজেনের অণু বলা হবে তাহলে এর হবে আণবিক ভর। অক্সিজেনের একটি অণু একটা হাইড্রোজেন পরমাণুর থেকে যতগুণ ভারী সরি এ দুটো আছে 16 যোগ 16 আর 16 গুণ 2 এর জন্য হবে 32। নাইট্রোজেন 14 হয় পারমাণবিক ভর, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত হবে 14, দুটো আছে। এগুলো মুখস্থ করতে হবে, অঙ্ক করার জন্য এগুলো মুখস্থ করতে হবে, বুঝে করার সময় থাকবে না। অঙ্ক করার জন্য এগুলো মুখস্থ করতে হবে। তাছাড়া পরীক্ষায় সাধারণত দেওয়া থাকে, কিছু কিছু দেওয়া থাকবে, সবার দেওয়া নাও থাকতে পারে, ওই জন্য সব কটা মুখস্থ করতে হবে আমাদের। কার্বনের অণু পরমাণু একই, ওর হচ্ছে 12, আণবিক ভর পারমাণবিক ভর এই হয় সমান, আণবিক ভর পারমাণবিক ভর সমান। আচ্ছা, যদি H2 বলতো এখানটায়, যদি H2 বলতো তাহলে 1 গুণ 2 হতো। আচ্ছা, আর লাগবে ক্লোরিন, Cl যদি পরমাণু থাকে তাহলে হবে 35.5। সাধারণত এইটা কিছু না বলা থাকলে এটা ধরে নেবে, আর যদি বলা থাকে তো ভালো, সেটা নিয়ে কাজ করবে। 35.5 সাধারণত হয়, গড় নেওয়া হয় তো আইসোটোপ গুলোর, ওই জন্য এরকম দশমিক আসে। আচ্ছা, ক্লোরিন 2 হলে 35.5 গুণ 2, 70, 71। ক্যালসিয়াম, পটাশিয়াম 39। সাধারণত যেটা দেওয়া থাকবে সেটা নেবে, না দেওয়া থাকলে এটাই ধরে কাজ করতে হবে আমাদের। আচ্ছা, ক্যালসিয়াম 20, 40। আচ্ছা, ক্যালসিয়াম 40। আর কার লাগবে সালফার লাগবে 32। এই কটা মোটামুটি লাগবে। আর Fe 56, Fe লাগবে 56। এখানে মোটামুটি জানলে কাজ হয়ে যাবে। মোটামুটি এই কটা জানলে কাজ আমাদের মিটে যাবে। আর যদি এর থেকে বাইরে আসে তো সেগুলোর পারমাণবিক ভর বা আণবিক ভর দেওয়া থাকবে ব্র্যাকেটে, ও নিয়ে চিন্তা করতে হবে না। আপাতত এটা তুলে নাও, পজ করে এটা তুলে নাও, আমি এটা মুছে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, পরে আমি অঙ্কে যাচ্ছি। শুরু করা যাক প্রথম অঙ্ক। প্রথম প্রশ্ন, 1 মোল যদি কার্বন ডাই অক্সাইড হয় সমান কত গ্রাম কার্বন ডাই অক্সাইড? এই প্রশ্নটা যদি এইভাবে জিজ্ঞাসা করে, কার্বন ডাই অক্সাইডের CO2 এর মোলার ভর কত, একই কোশ্চেন, CO2 এর মোলার ভর কত, দুটোই সেম প্রশ্ন, কিভাবে বার করতে হবে? আচ্ছা, এর আরেকটা কোশ্চেন হয়, CO2 এর গ্রাম আণবিক ভর কত? এটা আমি বারবার আর লিখবো না, প্রথম প্রশ্ন তো তাই লিখছি। গ্রাম আণবিক ভর কত? কি করতে হবে? CO2, যেহেতু C আছে তার জন্য 12 নিতে হবে, যা আমি এর আগের বার লিখে দিয়েছি। সির জন্য 12, O2 ও হচ্ছে 16 হয়, তা দুবার, তাহলে 16 দিকে 32 এত গ্রাম। ব্যাস, এটাই মোলার ভর, বা 1 মোল CO2 এর ভর। 12 আর 16 গুণ 32, 44 গ্রাম। মুখস্থ রেখে দেবে। কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম হয়, পরীক্ষায় যেতে ভুল না। কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম হয়, 1 মোল কার্বন ডাই অক্সাইডের, বা কার্বন ডাই অক্সাইডের মোলার ভর 44 গ্রাম হলো। কার্বন ডাই অক্সাইডের গ্রামের ভরও 44 গ্রাম। যদি এখানে 2 মোল থাকতো তাহলে 44 এর ডবল করে দিতাম, 3 মোল থাকলে 3 দিয়ে গুণ করে দিতাম, এইভাবে হবে। 5 মোল থাকলে 5 দিয়ে গুণ করে দেওয়া হবে। ঠিক আছে, আরেকটা দিচ্ছি আমি। মনে করো আছে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর ভর কত, মোলার ভর কত, সরি
ভর কত, এর ভর কত। আগে আমরা হিসাব করব মোলার ভরটা, মানে 1 মোলের কত ভর হয়, তারপরে 2 মোল পারবো। 1 মোলের যা ভর হবে 2 মোল ডবল করে দেবো। CaCO3 এরকম জাতীয় যা অঙ্কই থাকুক না কেন, আমরা তার আগে মোলার ভরটা বার করে নেব। কি বার করতে হয়? ক্যালসিয়াম প্রথমে আছে, ক্যালসিয়ামের জন্য 40 প্লাস সি, আমি লিখে দিয়েছি ছকে, ক্যালসিয়ামের জন্য 40, সি 12, O3 ও সরি ওর জন্য কত হয় 16, O3 আছে 16 3 বার, এত গ্রাম মোলার ভর। 3 16 48 আর 12 60 48 100 গ্রাম বাংলায় লিখবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর মোলার ভর হচ্ছে 100 গ্রাম, মানে 1 মোলের ভর 100 গ্রাম। 2 মোলের জিজ্ঞাসা করেছে 200 গ্রাম, 1 মোলের ভর 100 গ্রাম, 2 মোলের ভর 200 গ্রাম। এটা আমরা তো মোলার ভর বার করেছি, মোলার ভর যা হবে তার মানে 1 মোলের ভর সেটা। 2 মোলের জিজ্ঞাসা করেছে, তাহলে ডবল করে দেবো, তাহলে 2 মোলের কত হবে 200, হয়ে গেল, বুঝে দিলাম। এবার মোল সম্পর্কিত সব থেকে গুরুত্বপূর্ণ কথা, মোল সম্পর্কিত সব থেকে গুরুত্বপূর্ণ কথা। এই মোল 3 জনের সাথে হাত ধরাধরি করে থাকে। মোল 1 মোল 3 জনের সাথে হাত ধরাধরি করে থাকে। 1 মোল কোনো পদার্থ যদি নিই, তাতে 6.022 ইন্টু 10⁻23 এতটি অণু থাকবে, এতটি অণু। 1 মোল আমি পদার্থ নিলে তাতে এতটি, 1 মোল যদি অণু নিই তাতে এতটা অণু থাকবে, বলা হয়েছে এটা। 1 মোল যদি অণু নিই, তার আয়তন STP তে 22.4 লিটার। একটা 1 মোল যদি পদার্থ নিই, তার ভর গ্রাম আণবিক ভর যা সেটা হবে গ্রাম আণবিক ভর বা মোলার ভর বা মোলার ভর। মোল 3 জনের সাথে সম্পর্কিত, মোল 3 জনের সাথে সম্পর্কিত। এসটিপি তে আয়তন হবে 22.4 লিটার। এসটিপি কি? এসটিপি একটা শর্ট ফর্ম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার and pressure. STP তো শর্ট ফর্মের, STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, এই STP তে যেহেতু আয়তনের কথা উল্লেখ হচ্ছে, তো আয়তন চেঞ্জ হয় গ্যাসের, আমরা গ্যাস নিয়ে আলোচনা করি সাধারণত। গ্যাসের আয়তন উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। গ্যাসের আয়তন উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে। বয়েল চার্লস মহাশয়রা এই কথা বলেছিলেন। তাই আমাদের এই স্ট্যান্ডার্ড এই কথাটা উল্লেখ করে দিতে হবে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে আয়তনটা 22.4, অন্য টেম্পারেচার প্রেসারের আলাদা হবে, বুঝেছো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে কিন্তু 22.4, অন্য সবসময় না। স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে 1 মোল যদি কোনো পদার্থ নিই, তার আয়তন 22.4 লিটার হবে। 22.4 লিটার। 1 মোল কোনো অণু নিলে তার আয়তন 22.4 লিটার। 1 মোল যদি পদার্থ নিই, তাতে এতটি অণু থাকবে। 1 মোল যদি পদার্থ নিই, তার ভর হবে মোলার ভরের সমান বা গ্রাম আণবিক ভর এর সমান। হয়েছে? এটা তোলা হয়েছে। এইবার এই দিয়ে অঙ্কে যাচ্ছে আমি। হয়েছে? প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক হচ্ছে, আচ্ছা একদম নাম্বার কটা অঙ্ক হয়, 1.5 মোল না, অসুবিধা নেই, আমরা লিখি 5 মোল। 5 মোল জল, 5 মোল জল এ, 5 মোল জলের 1 নম্বর অনুসংখ্যা কত? নাম্বার 2 ভর কত? নাম্বার 3 এসটিপি তে আয়তন। হচ্ছে 3টে প্রশ্ন। এর সাথে আমি জুড়ে দিই আরো দুটো। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? নাম্বার 5 অক্সিজেন
পরমাণু সংখ্যা কত? প্রশ্ন তুলে নাও। 5 মোল জল এর অনুসংখ্যা কত, ভর কত, আর এসটিপিতে আয়তন কত? এই তিনটা মেইন কোশ্চেন। এই কোশ্চেনটার সাব কোশ্চেন এইটা আর এইটা বুঝছে? কোথায় যাচ্ছি? যাই দেওয়া থাকুক, মোল সংক্রান্ত অঙ্কে যাই দেওয়া থাকুক, তার আগে মোলার ভর বার করে নেব। তাহলে আমরা অঙ্ক শুরু করছি কিভাবে? H2O এর মোলার ভর, প্রথমে মোলার ভর বার করে নেব আমরা। মোলার ভর বা 1 মোলের কত ভর সেটা বার করে নেব। সমান সমান H2 মানে 1 দুবার আছে, আমি 6 করে দিয়েছি, লিস্ট করে দিয়েছি, প্লাস ও হচ্ছে 16 হয় 18 গ্রাম। জলের গ্রাম আণবিক ভর হচ্ছে 18 গ্রাম বা মোলার ভর 18 গ্রাম। এর অর্থ কি? এর থেকে তিনটে কথা আসে। আমি বলেছিলাম 1 মোল এর ভর 18 গ্রাম হবে। আছে কত মোল? 5 মোল। তার ভর কত হবে? 1 মোলের ভর 18 গ্রাম, তাহলে 5 মোলের ভর কত? ভর জিজ্ঞাসা করেছে, তাহলে 5 দেখুন। 1 মোল, এর থেকে আসি কথাটাই যে 1 মোল জলের ভর সমান সমান 18 গ্রাম। যেহেতু মোলার ভর বার করে ফেলেছি আমরা, 1 মোল জলের ভর 18 গ্রাম, অর্থাৎ 5 মোল জলের ভর 5 18 90। গেল। তাহলে ভর বেরিয়ে গেছে কত? 90 গ্রাম। গেল প্রথম, না দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নটা করিনি আমি, এর সাথে করবো। এসটিপিতে আয়তন, যেহেতু 1 মোল পদার্থ যদি হয়, এটা আমরা জানি, লিখবে আমরা জানি, জানো আর না জানো লিখবা, আমরা জানি। কারো দেখে লিখলেও সরি দেখতে নেই। আমরা কি জানি যে 1 মোল, এখনই বললাম না আমি, 1 মোল যদি পদার্থ হয়, 1 মোল H2O এর এসটিপি তে 1 মোলের আয়তন কত হবে? 22.4 লিটার। 1 মোল পদার্থ নিলেই তার আয়তন কত হবে? 22.4 লিটার। 1 মোল জল নিয়েছি, এসটিপিতে আয়তন 22.4 লিটার, অর্থাৎ 5 মোল জল এর এসটিপিতে সব আয়তন কত হবে? 1 মোলের যা 5 মোলের 5 গুণ। 1 মোলের তো 22.4 লিটার, তাহলে 5 মোলের 5 দিয়ে গুণ হবে, এত লিটার। 5 4 এ 20, হাতে 2, 5 2 10 আর 2 12, 5 2 10 আর 1 টাকা করে কেজি, এত লিটার, মানে 112 লিটার। 112 এগুলো হয়েছে তো, 5 2 10 5 2 10 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এসটিপিতে আয়তন কি বার করলাম? 1 মোলের আয়তন আমরা জানি 22.4 লিটার হয় এসটিপিতে, তাহলে 5 মোলের কত হবে? সহজ হিসাব, 5 মোলের 5 দ্বিগুণ হবে। 1 মোলের 22.4 লিটার, 5 মোলের 5 দ্বিগুণ, তাহলে এটা হলো কত? 112 লিটার। গেল দুটো পার্ট, এই দুটো তুলে নেওয়া মুছে দেবো, তারপরে আমি 1 নম্বর নিয়ে আলোচনা করছি। হয়েছে? এবার ভর, ভরেরও একই জিনিস আমরা ভর তো হয়ে গেছে। অনুসংখ্যা, অনুসংখ্যা কি? অনুসংখ্যা আমরা কি জানি? 1 মোল পদার্থের, আমি জলের কথা বলছি, জলের অনুসংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা কোনো থাকবে। 1 মোল জলের অনুসংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 into 10 to the power 23। এতটি অণু। 1 মোল জলের অণু থাকবে, 1 মোল জল হোক, 1 মোল কার্বন ডাইঅক্সাইড হোক, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হোক, 1 মোল H2SO হোক, যাই হোক, 1 মোল হলে তার অণু থাকবে এই। তাহলে 5 মোলে, অর্থাৎ 5 মোল জলে অনুসংখ্যা কত হবে? 5 দ্বিগুণ করে দেবো। 1 মোলে যা, 2 মোলে তার ডবল, 3 মোলে তার 3 গুণ, 4 মোলে তার 4 গুণ, 5 মোলে তার 5 গুণ। তাহলে 5 দিয়ে গুণ হচ্ছে 6.022 into 10 to the power 23, এতটি। তো 5 দিয়ে গুণ করলে 5 2 10, 5 2 10 11, 5 0 0, আচ্ছা কটা গেল সব দ্বিতীয় into 10 to the power 23, এতটি। এটা আর বললেন যে 5 ওর সাথে কেন গুণ হলো না? তাই তো, ওর সাথে দিয়ে যাবে না, গুণের সময় একজনের সাথে হয়, বুড়ো বয়সে সব বলতে হচ্ছে। যাই হোক, গুণ ঠিক আছে তো, 5 2 10, 5 2 10 11, আচ্ছা ঠিক থাকুক না থাকুক ঠিক করে নেবে, গুণটা তো থাক না। তাহলে এতটি অণু থাকছে। আচ্ছা পরমাণু বার করতে, অণু 5 6 5 6 30, 5 10
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে অতটি অণু, তাহলে অণু কত, অণু পাওয়া গেল কত 30.11 ইন্টু 10⁻20 এতটি অণু হয়েছে, অণু পাওয়া গেছে। এবার হাইড্রোজেন পরমাণুর কথায় আসে, এটা কিভাবে বার করবো, অণু তো পেলাম। দেখো আমরা এই যে H2O এইটা নিয়ে আলোচনা করছি, এটা কি একটা অণু, তো H2 এটা অণু, এটা অণু, একটি অণু, এটা একটি অণু। তাতে দেখা যাচ্ছে হাইড্রোজেন কটা আছে, দুটি, তাই না? H পরমাণু কটা আছে, দুটি। আর অক্সিজেন পরমাণু কটা আছে, একটি। ভালো করে বুঝো, এটা জলের একটা অণু, তাতে হাইড্রোজেনের পরমাণু কটা, দুটো। এটা মানে কি এরকম ভাবে হয় না, ও এদিকে H এদিকে H2 এইভাবে হয়। তাহলে এই যে একটা অণু লিখেছি, তাতে হাইড্রোজেনের পরমাণু কটা, দুটো। হাইড্রোজেনের পরমাণু আছে দুটো। আর জলের পরমাণু একটা, সরি জলের বলছি, অক্সিজেনের। হাইড্রোজেনের পরমাণু দুটো, অক্সিজেনের পরমাণু একটা। তাহলে যেহেতু প্রথমে জিজ্ঞাসা করেছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, তাহলে আমি এই কথাটা লিখছি, এটা ভুল কিনা ঠিক দেখো তো। যে একটি জলের অণু H2 অণুতে, একটি H2 অণুতে H পরমাণু দুইটি, একদম ঠিক কথা। একটা যদি অণু নিই, তাতে হাইড্রোজেন পরমাণু দুটো। একটা জলের অণু নিলাম, তাতে হাইড্রোজেন পরমাণু দুটো। আমাদের এখানে অণু কটা, তাই না? অণু সংখ্যায় একটা অণুতে যদি দুটো থাকে, এতটা অণুতে কত থাকবে, একদম একটা অণুতে হাইড্রোজেন পরমাণু দুটো। একটা অণু H2 যদি একটা অণু নিই, তাতে কটা হাইড্রোজেন, দুটি H হাইড্রোজেন পরমাণু দুটি। একটা অণুতে দুটো অণুতে এর ডবল, তিনটে অণুতে 3 গুণ, চারটে অণুতে 4 গুণ, এতটি অণুতে এর এত গুণ। মানে যে কটা অণু হবে তার ডবল হবে, যেহেতু দুটো আছে। একটা অণুতে দুটো, দুটো অণুতে চারটে, তাহলে এতটা অণুতে ডবল। তাহলে কি হবে, ডবল কি হবে, 30.11 এতটি H2O অণুতে H পরমাণু 2 গুণ 30/22 এই যে 6.02 না 60.22 এতটি হাইড্রোজেনের পরমাণু। আর অক্সিজেনের পরমাণু কটা, অক্সিজেন পরমাণু দেখো এতে অক্সিজেন পরমাণু কটা, একটি অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু কটা, একটা। একটা অণুতে একটা, দুটো অণুতে দুটো, তিনটে অণুতে তিনটে। তাহলে এই কটা অণুতে এই কটা। তাহলে হাইড্রোজেনের এইটা উত্তর কত হলো, 60.22 এতটি। আর এর ক্ষেত্রে 30.1। কারণ কি, অক্সিজেনের ক্ষেত্রে কারণটা কি, একটা অণুতে একটাই অক্সিজেন অণু পরমাণু, একটা অণুতে একটি অক্সিজেন পরমাণু। তাহলে এতটা অণুতে এতটা। বোঝা গেছে? অক্সিজেনের তার একবার বলছি, একটি জলের অণু নিলাম, তাতে একটাই অক্সিজেন পরমাণু। দুটো জলের অণু নিলে দুটো অক্সিজেন পরমাণু, চারটে নিলে চারটে অক্সিজেন পরমাণু। এরকম ভাবে এই কটা যদি অণু নিই, তাহলে এই কটাই পরমাণু। বোঝা যাচ্ছে? বুঝে দিলাম। এবার একই জাতীয় অঙ্ক কিন্তু একটু ঘুরি, কেমন? 2 নম্বর কোশ্চেন, STP তে 11.2 লিটার H2SO এর নাম্বার 1 মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত? নাম্বার 2 ভর কত? নাম্বার 3 অণু সংখ্যা কত? প্রশ্ন বোঝা গেছে? STP তে 11.2 লিটার H2SO4,
এর মোল সংখ্যা কত, ভর কত আর অণু সংখ্যা কত। এই জাতীয় অঙ্ক পড়লে আমি আগে বলেছি মোলার ভর বার করে নেবে। তাহলে H2SO4 অঙ্ক শুরু করছি। H2SO4 এর মোলার ভর, যদিও প্রথম প্রশ্নটা লাগবে না, তো বার করে নিয়ে লাগবে তো বটে। H2SO4 এর মোলার ভর, H2 মানে 1 দুবার আছে, প্লাস S সালফার 32, O4 মানে 16 চারবার আছে, এত গ্রাম। কত হবে? 464, 96, 98 গ্রাম। H2SO4 এর 98 গ্রাম হয়। তাহলে যদি 1 মোল নিই তার ভর কত? 98 গ্রাম। ঠিক আছে, এখানে কত মোল আছে দেখো। আমরা জানি যদি এসটিপিতে 22.4 লিটার H2SO4 নিতাম, সমান সমান 1 মোল H2SO4 হতো। ঠিক কথা তো? 1 মোল, এর আগের অঙ্কে করেছি, 1 মোল যদি H2SO4 হয় তার আয়তন 22.4 লিটার। আর এবার উল্টো লিখছি, এসটিপিতে 22.4 লিটার H2SO4 যদি হয় তার কত মোল? 1 মোল। 1 মোল মানে কি? এসটিপিতে 22.4 লিটার H2SO4। 1 মোল মানে কি? এসটিপিতে 22.4 লিটার H2SO4। সেই কথাটা আমি উল্টো ভাবে লিখেছি। এসটিপিতে 22.4 লিটার H2SO4 মানে 1 মোল H2SO4। এখানে কত? 11.2 লিটার। তার মানে কত মোল জিজ্ঞাসা করেছে। মোল সংখ্যা মানে কি? কত মোল? 11.2 এর অর্ধেক না, 22.4 এর অর্ধেক না 11.2, তাহলে এর অর্ধেক হবে। আচ্ছা আমি হিসাব করছি, এসটিপিতে 1 লিটার H2SO4, ওই ঠিক নিয়ম, 22.4 লিটারের যদি 1 মোল হয়, 1 লিটারের কত মোল হবে? 1/22.4 লিটার, সরি 22.4 মোল H2SO4। আচ্ছা এসটিপিতে আমাদের এখানে কত লিটার দিয়েছে? 11.2 লিটার। এসটিপিতে 11.2 লিটার H2SO4 যদি নিই আমি, মানে 1/22.4 ইন্টু 11.2 লিটার H2SO4 মোল, হাফ মোল H2SO4। দেখা যাচ্ছে? হাফ মোল H2SO4। ঠিক আছে, এসটিপিতে 11.2 লিটার যদি নেই তাহলে হাফ মোল। হাফ মোল মানে 0.5 মোল লিখতেও পারো, 0.5 মোল, এত মোল H2SO4। আরে প্লেন হিসাব, যদি 22.4 লিটার হতো তাহলে 1 মোল হতো। 11.2 মানে অর্ধেক আছে, তাহলে অর্ধেক মোল, হাফ মোল। তাহলে মোল সংখ্যা কত? হাফ, 0.5 মোল। মোল সংখ্যা কত? 0.5 গেল। ভর কত দেখো, 1 মোল যদি হতো ভর থাকতো এই, তাই না? মোলার ভরের সংখ্যা তো 1 মোল যদি থাকতো তাহলে ভর হতো, ভর ওই 98 গ্রাম হতো। তাহলে হাফ মোল আছে, তাহলে ওর হাফ হবে। 1 মোলের ভর 98 গ্রাম, হাফ মোলের কত? 98 হতে বুঝলেন? এটা বুঝে দিচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পারো তো, আমি জানি। 1 মোল যদি H2SO4 নিই তার ভর কত? 98 গ্রাম। এটা করলাম তো, H2SO4 এর মোলার ভর 98 গ্রাম, মানে কি 1 মোলের ভর এটা, তাই লিখেছি। 1 মোল H2SO4 এর, H2SO4 তার ভর কেন লিখবো, কি রে, এর ভর 98 গ্রাম, অর্থাৎ 0.5 মোল H2SO4 এর ভর। 1 মোলের যা হয় যে কোনো মোলের তার তত গুণ হয়ে যায়। 2 মোলের হলে তার ডবল হবে, 3 মোলের 3 গুণ হবে, 1 মোল হলে এত গুণ হবে, 0.5 গ্রাম। 1 মোলের ভর 98 গ্রাম, 0.5 মোলের ভর হবে, এটা কেটে দিলে পাগল, 98 49 দিলে, তাহলে 49 গ্রাম। এভাবে করতে পারো, কিংবা এখানে হাফ লিখেও করতে পারো, কোনো ব্যাপার নেই, এই হাফ মোল, তাহলে 98 হাফ, এত গ্রাম, 2 49 গ্রাম হচ্ছে হাফ মোল H2SO4 এর ভর 49 গ্রাম। তাহলে ভর পাওয়া গেল 49 গ্রাম, 49 গ্রাম। অনুসংখ্যা কত এবার দেখ, অনুসংখ্যা আমরা জানি 1 মোল যদি হতো, এই একই কথা বারবার, 1 মোল H2SO4 এর অনুসংখ্যা
6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত। 1 মোল H2SO4 যদি হতো তার অনুসংখ্যা এত। এটা বুঝলাম। এখানে কত মোল আছে? হাফ মোল। তাহলে এর হাফ। 1 মোলে যা হাফ মোলে তার বাদ। আরে यार 1 মোলে হাফ, 1 মোলে যা হাফ। 1 মোল H2SO4 সমান এইটা, তাহলে হাফ মোল মানে অর্ধেক কিংবা 0.6102 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত কি 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23 হাফ দিয়ে একে কেন ভাগ করলাম না? এসব 3.011 10 টু দি পাওয়ার 23 এত টি অনুসংখ্যা আছে 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23। যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করতো এই যে অণু এত লিটার, তাতে অক্সিজেন পরমাণু কটা আছে, তাহলে একটাই আছে 4টে, একটা অণুতে 4টে আছে, তাহলে এতটা অণুতে কত থাকতো? ইনটু 4। অক্সিজেন পরমাণু হিসাবটা বুঝতে? একটা অণু H2SO4 এর অণু, সালফিউরিক অ্যাসিড এর অণু, তাতে 4টে পরমাণু অক্সিজেনের, O4 4টে পরমাণু, তাহলে এতটা অণু কত পারে? একটা অণুতে 4টে, দুটো অণুতে 8টা, তিনটে অণুতে 3 গুণ, তাহলে এতটা অণুতে এত গুণ, এত অণুতে 4 এর সাথে এত গুণ, একটা অণুতে 4টে, দুটো অণুতে 4 এর ডবল, তিনটেই 4 এর 3 গুণ, এতটাই 4 এর এত গুণ। হাইড্রোজেন বলে 2 দিয়ে গুণ করতাম, কারণ একটাই দুটো আছে হাইড্রোজেন, একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে এতটাই এত গুণ। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা অঙ্ক। আচ্ছা, আমরা নেব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মনে করো 200 গ্রাম CaCO3, 200 গ্রাম CaCO3 এর ওই একই প্রশ্ন, একই থাকবে। এসটিপিতে আয়তন এটা থাকতে পারে। আমি এই যে 3টে 4টে দিচ্ছি, মানে এই 3টে 4টেই থাকবে একটার সাথে, এরকম কথা, একটার সাথে একটাই থাকতে পারে। এরকম প্রশ্ন একটা দিল তার সাথে যেরকম নাম্বার ছিল। এসটিপিতে আয়তন কত? দেখো, রাসায়নিক গণনার অঙ্ক ক্লাস 10 দের বলছি আমি, রাসায়নিক গণনার অঙ্ক যদি করতে হয় তাহলে এ শিখতেই হবে। এ না শিখলে মাধ্যমিকে মিনিমাম 3 নাম্বার জ্ঞান। এসটিপিতে আয়তন কত? নাম্বার 2। মোল সংখ্যা কত? এটা কোথায় চলে যাবে? মোল সংখ্যা কত? নাম্বার 3 কি বলো? মোলার ভর। মোল সংখ্যা, মোলার ভর কত বার করতে হয়? এটা হচ্ছে অনুসংখ্যা। অনুসংখ্যা কয়টি? অনুসংখ্যা কয়টি? তাহলে জানিয়ে কাজ করতে হয়, তার আগে মোলার ভর বার করতে হবে। CaCO3 112 হয়েছিল, Ca হচ্ছে 40, C হচ্ছে 12, O3 হচ্ছে 16, 3 16 48 আর 12 60, 48 100 গ্রাম। এইটা সমান লেখা যাবে না কিন্তু, এর এটা সমান কি বলে? এরকম 100 গ্রাম হয়। এর মোলার ভর, এর মোলার ভর, এর মোলার ভর 100 গ্রাম। আচ্ছা, তার মানে কি 100 গ্রাম যদি নিই তাহলে 1 মোল, এখানে কত? 200 গ্রাম, তাহলে 2 মোল। কত? মোল সংখ্যা কত? 2 মোল। মোল সংখ্যা 2, মোল সংখ্যা 2। আর বলছি মোলার ভর যা বার করেছি 100 গ্রাম, এটা কি? মোলার ভর যেটা বার করেছি 100 গ্রাম, এটা কি? 1 মোলের ভর। 1 মোলের ভর 100 গ্রাম, 2 মোলের ভর 200 গ্রাম। তাহলে 200 গ্রাম যদি হয় কত মোল? 2 মোলের ভর এটা। ওই জন্য মোল সংখ্যা কত? 2 মোল। 2 মোল সংখ্যা হচ্ছে 2। এসটিপিতে আয়তন, মোল যেহেতু বার করে নিয়েছি, কত কত মোল? এটা 2 মোল। 1 মোলের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। 1 মোলের 22.4 লিটার সবারও, তাহলে 2 মোলের কত? তার ডবল, 22.4 এর ডবল। 1 মোল যদি হতো তাহলে 22.4 লিটার হতো এসটিপিতে। 2 মোল আছে এখানে, 2 মোল তো 200 গ্রাম মানে 2 মোল, তাহলে তার আয়তন কত? 40.8 লিটার। 1 মোলে অনুসংখ্যা কত?
6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 মোলে এতটা অণু, তাহলে 2 মোলে কত? 11.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। যেটা দেয়া মোলার ভর বার করলাম, দেখলাম 100 গ্রাম যেটা দেওয়া আছে, যে পদার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে তার মোলার ভর কোথায় বার করতে, যাই অঙ্কটা বুঝে নিই। মোলার ভর বার করলাম 100 গ্রাম, দেখলাম 100 গ্রাম মানে 1 মোল, এটা মাথায় আনতে হবে। 100 গ্রাম মানে 1 মোল, এখানে আছে 200 গ্রাম 2 মোল। 100 গ্রাম 1 মোল, 200 গ্রাম 2 মোল। আচ্ছা, 1 মোলের স্টিক আয়তন 22.4 লিটার হয়, তাহলে 2 মোলের কত হবে? তার ডবল। 1 মোলের অনুসংখ্যা কত? 6.022 × 10⁻23। 2 মোলে কত? তার ডবল। 1 মোলে যা, 2 মোলে তার ডবল হবে। সাধারণ মানুষও জানি। আচ্ছা, অনুসংখ্যা দিয়ে একটা অঙ্ক দেওয়া যাক। NH3 প্রশ্ন হচ্ছে কত গ্রাম NH3 তে, কত গ্রাম NH3 তে এত ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি অণু থাকবে। অ্যামোনিয়া অণু থাকবে। NH3 মানে অ্যামোনিয়া জানো তো, NH3। আচ্ছা, লিখে দিই, অনেকে আছে আবার কিছু মনে করো না। অ্যামোনিয়া কত গ্রাম অ্যামোনিয়াতে, এখানে লিখিনি বলে রাখ করো না আবার, কত গ্রাম অ্যামোনিয়াতে এতটি অ্যামোনিয়া অণু থাকবে। বোঝা গেছে? এর সাথে আর একটা, আচ্ছা পরে দিচ্ছি, আগে এটা করে নিই। দেখো, অণু জিজ্ঞাসা করেছে, কত গ্রাম জিজ্ঞাসা করে, গ্রাম আর অণু, তাহলে মোলার ভর আগে মোলার ভর। NH3 মোলার ভর। আমরা অঙ্ক শুরু করছি এইভাবে, NH3 এর মোলার ভর। প্রথম কথা হচ্ছে NH3 এর মোলার ভর কত? NH3 মোলার ভর কত? N মানে 14, H3 মানে 1 3 বার, এত গ্রাম, 17 গ্রাম। NH3 মোলার ভর হচ্ছে 17 গ্রাম। এই যে এর মানে কি, 17 গ্রাম মানে কি 1 মোলের ভর 17 গ্রাম। কিন্তু এখানে মোল দিন অনুসংখ্যা দিয়েছে। এর থেকে আমি এ কথাও তো জানি যে অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি অ্যামোনিয়া অণু ভর 17 গ্রাম। ঠিক কথা। অ্যাভোগাড্রো সংখ্যক যদি অণু নিই, তার ভর কত হবে? মোলার ভর। লিখে নাও, কথাটা লিখে দাও। অ্যাভোগাড্রো সংখ্যক অণু লিখে নাও এই কথাটা। অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অণুর ভর সমান উহার মোলার ভর। যে পদার্থ নিয়ে আলোচনা করেছি, উহার মোলার ভর। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে ওই পদার্থের মোলার ভরের সমান। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তার মোলার ভর কত? এত গ্রাম। এই লাইনটা কেন লিখলাম? এটা কি কি দেওয়া? গ্রাম দেওয়া আর অণু দেওয়া। তাহলে গ্রাম আর অণু দিয়ে যে কথা আমরা জানি তাই নিয়ে এই নিয়ম করবো আমরা। গ্রাম দেওয়া, অণু দেওয়া। গ্রাম আর অণু দিয়ে যে কথা জানি, এই কথা জানি। অ্যাভোগাড্রো সংখ্যক অণু, এই এতটি অণু, এর ভর হবে ওহার মোলার ভর। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর মোলার ভর। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর মোলার ভর। এতটি অ্যামোনিয়া অণুর ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে একটি NH3 অণুর ভর সমান সমান 17/6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত গ্রাম হলো। ভালো করে বুঝো। সমান 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি NH3 অণুর ভর। ঐকিক নিয়ম, এর বোঝাচ্ছি না কিছু। সূত্র বা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আর উপরে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এত গ্রাম। আচ্ছা, এ পর্যন্ত দেখা যাচ্ছে তো? গুড। দেখো, এইটা 2 গুণ এইটা,
তাই না? 3.011 ডবল করলে এটা হয় একের পিঠে 23টা শূন্য, এটা বুঝতে পারছো? একের পিঠে 23টা শূন্য, আর এটা একের পিঠে 22টা শূন্য। উপরে 100 আছে মনে করো, আর নিচে আছে মনে করো 1000, একটা বেশি আছে, তাহলে দুটো দুটো কেটে গিয়ে শুধু একটা থাকবে না, বুঝতে পারছো? তাহলে নিচে 10 থাকবে এরকম, উপরে 22টা শূন্য, নিচে 23টা, তাহলে 22টা কেটে গিয়ে শূন্য, নিচে একটা শূন্য পড়ে থাকবে। তাহলে এটা এখানে লিখি, উপরে 17 আছে, নিচে 2 আর 10 আছে, তাই না? একটা 22টা শূন্য কেটে গিয়ে নিচে একটা শূন্য বেশি পড়ে আছে। এই 17 অর্ধেক করলে 8.5, 17 অর্ধেক, এটা মানে 17 অর্ধেক এত গ্রাম। 17 অর্ধেক করলে 8.5, তাকে ভাগ করতে হবে 10 দিয়ে। তুমি 17কে 20 দিয়ে ভাগ করবে, তাও এত গ্রাম। 8.5/10, হ্যাঁ দেখা যাচ্ছে, সমান সমান এই দশমিক এক ঘর আগে চলে আসবে না 10 দিয়ে ভাগ করলে, 0.85। দশমিক এক ঘর আগে চলে আসবে 10 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে চলে আসে। বুড়ো বয়সে এইসব শিখতে হচ্ছে, সরি শেখাতে হচ্ছে আমার, যারা জানো তাদের কিছু বলছি না, বুঝছে? তাহলে কত গ্রাম অ্যামোনিয়াতে এতটা অণু থাকবে, এত গ্রাম অ্যামোনিয়া, বোঝা গেল? এই অঙ্কটাই যদি দিত, এর মোল সংখ্যা কত, এতটি অ্যামোনিয়া অণুর মোল সংখ্যা কত? আমরা জানি 6.022 × 10⁻23। এতটি যদি অণু হতো তাহলে 1 মোল হতো, একটি অণু যদি হতো 1/6.022 × 10⁻23। কি করছে পাগলের মতো সব? প্রশ্ন হচ্ছে মোল সংখ্যা কত, মোল সংখ্যা, উহার মোল সংখ্যা কত, উহার মোল সংখ্যা কত, উহার মোল সংখ্যা কত, জিজ্ঞাসা ছিল, মোল সংখ্যা জিজ্ঞাসা করছে। তাহলে অণু দিয়ে, অণু জানা, মোল সংখ্যা জিজ্ঞাসা করছে, তাহলে অণু আর মোল সংখ্যার মধ্যে সম্পর্ক জানা দরকার। অণু এতটি হলে মোল সংখ্যা 1 হয়, তাহলে একটি হলে এই হয়, আর আছে 3.011 × 10⁻22। এতটি যদি হয় তাহলে কত হবে? 1 × 3.011 × 10⁻22, নিচে 6.022 × 10⁻23, এত মোল। এইটা 2 গুণ এইটা, আর ওইটাকে দিবি উপরে কিছু নেই 1, নিচে 2 × 10। কি করে হলো আগে বললাম, একের পিঠে 22টা শূন্য, একের পিঠে 23টা শূন্য, 22টা শূন্য কেটে গিয়ে একটা শূন্য বেশি আছে, একে যদি 20 দিয়ে ভাগ করি 0.05 হয় মোল, এত মোল। তাহলে মোল সংখ্যা কত? 0.05। এসটিপিতে আয়তন কত? এর এসটিপিতে আয়তন কত যদি জিজ্ঞাসা করতে পারেন, এসটিপিতে আয়তন কত, ডাক্তার হাতে লেখা বুঝতে পারছো? এসটিপিতে আয়তন কত লেখা হয়, এসটিপিতে আয়তন কত, উফ জিজ্ঞাসা তুমি ভালো করে, এই এসটিপিতে আয়তন কত বুঝতে পারলেন? 1 মোল যদি হতো তার আয়তন কত হতো? 22.4 লিটার। 0.05 মোল হচ্ছে, তাহলে তার আয়তন কত? 22.4 × 0.05। খতম। এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 দিলাম, 5 দেখবে 5 4 20 শূন্য, হাতে 2, 5 2 10 আর 2 12, 10 11, এই যে কটা গেল দশমিক, এই একটা, এই আর নিচে কত আছে 100, 100 দিয়ে ভাগ করলে 2 ভাগে 10 1.12 লিটার। যে এটা মুছে দিচ্ছে, এটা মুছে দিচ্ছে। যদি আয়তন জিজ্ঞাসা করতো তাই এইভাবে করতাম আমি। 1 মোলের আয়তন 22.4 শিখে আসছে, তাই তো? 1 মোলের আয়তন 22.4, 0.05 এর আয়তন। আচ্ছা, এই গেল আমাদের মোলার কনসেপ্ট, এই গেল মোলার কনসেপ্ট। এবার আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের দুটো, কমেন্টে জানাবে। প্রথম অঙ্ক নিজে প্র্যাকটিস করবে। প্রথম অঙ্ক তাকে ধরি HCl 3 মোল HCl এর ওই 3টে জিনিস বার করবে। অণু সংখ্যা, দু নম্বর মোল সংখ্যা, না মোল সংখ্যা কেন, মোল সংখ্যা 3 মোল দেওয়া আছে। এসটিপিতে আয়তন, এটা সহজ। 3 নম্বর হচ্ছে ভর।
তিনটে বার করবে, হয়েছে 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 অপশান, ঠিক আছে, এই তিনটে অপশান তিনটে অ্যান্সার। এইবার এর থেকে প্রশ্ন কেমন কঠিন আসতে পারে, দুটো মিলিয়ে দিল, বুঝতে পেরেছ, দুটো মিলিয়ে দিল কেমন, ধরো বললো 2 মোল জলে, না না মনে হয় দি, ধরো বললো কি 90 গ্রাম জলে, 9 গ্রাম জল, 9 গ্রাম জলে যে কটি অণু আছে, এটাকে কঠিন দেওয়া বলে না জটিল দেওয়া বলে, কঠিন দেওয়া বলে না জটিল দেওয়া বলে। 9 গ্রাম জলে যে কটি অণু আছে কত মোল কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড, কত মোল মিথেন CH4, কত মোল মিথেনে সেই কটি অণু থাকবে, বোঝা গেছে, 9 গ্রাম জলে যে কটি অণু আছে কত মোল মিথেনে সেই কটি অণু থাকবে। আগে জলের কথা দেখি, জল H2O এর মোলার ভর কত 18 হয়, জল H2 মানে 1 2 বার আর অক্সিজেন 16, এত গ্রাম 18 গ্রাম, তাহলে এটা বুঝলাম যে 18 গ্রাম যদি হয় তাহলে কটা অণু থাকবে, 18 গ্রামে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23, 9 গ্রামে তার অর্ধেক, 18 গ্রামে যে কটা অণু 9 গ্রামে তার অর্ধেক হলো, 18 গ্রাম জলে অণু সংখ্যা একবার করবো নাকি, না না এইভাবে অণু সংখ্যা 6.022 × 10⁻23, এত কি 1 গ্রাম জলে অণু সংখ্যা 6.022 × 10⁻23 বাই 18, আর আমাদের 9 গ্রামে জিজ্ঞাসা করেছে, আগে এই পার্টটা করে নিচ্ছি, 9 গ্রাম জলে যে কটি অণু, এই পার্টটা 9 গ্রাম জলে কটা অণু আছে আগে দেখে নি, তারপরে ওর সাথে রিলেট করবো। 18 গ্রামে থাকে এইটা, 9 গ্রামে অর্ধেক থাকবে, দেখা যাবে অর্ধেক করে দেবো, অর্ধেক 6.02, আমরা কি পারি না করতে অর্ধেক, পারি, কিন্তু 9 2 দিয়ে ভাগ করলে কত হবে 3.011 × 10⁻20, এত টি, তাহলে 9 গ্রাম জলে অণু আছে এই, বলছে কত মোল মিথেনে সেই কত অণু থাকবে, দেখো দেখো 1 মোল যদি মিথেন হয় অণু থাকবে কত, 1 মোলে 6.022 × 10⁻23, 1 মোলে মিথেনের কথা বলেছে, কত মোলের কথা, আমরা জানি 1 মোল যদি হয় এতটি, এতটি, আচ্ছা এটা তুলে নিয়েছো, এটা মুছে দিচ্ছি, এতটি মিথেন অণু CH4 অণু থাকবে 1 মোল মিথেন CH4 তার মানে, হ্যাঁ ঠিক কথা জানি আমরা, একটি অণু থাকবে কত, সঠিক হচ্ছে 1/6.022 × 10⁻23, এত মোল মিথেন, আর আমাদের কত বলেছে 6.011 × 10⁻23, আরে এর অর্ধেক তো হবে উত্তর, 1 × 3.011 × 10⁻23 বাই 6.022 × 10⁻23, আরে এর পুরো ডবল, এটা মানে হাফ মোল, তাহলে কত মোলে থাকবে হাফ মোল। যদি জিজ্ঞাসা করতো, এটা হয়েছে তো, যদি জিজ্ঞাসা করতো থাকবে কত গ্রাম মিথেনে, কত গ্রাম, উত্তর পেয়েছে তো হাফ মোলে, কত গ্রামে, দেখো তাহলে গ্রাম মানে মিথেনের
মোলার ভর লাগতো আমাদের, মিথেনের মোলার ভর কত হবে? সি 12 H4 মানে 1 4 বার 16 গ্রাম। মিথেনের মোলার ভর কত? 16 গ্রাম, মানে 1 মোলে 16 গ্রাম, 1 মোলের ভর 16 গ্রাম। আমাদের উত্তর কত বেরিয়েছে? হাফ মোল, মানে 8 গ্রাম উত্তর হবে। অন্যভাবে করছি, অন্যভাবে করি, 6.022 ইন্টু, এটা বুঝতে পেরেছো কিভাবে 8 বললাম? 1 মোল মিথেন মানে 16 গ্রাম মিথেন, 16 গ্রাম মিথেন হলে 1 মোল হবে। এই কটা অণু, এই 9 গ্রামে যে কটা অণু ছিল, মানে ওই 3.011 ইন্টু 20, এতটি অণু ছিল তো, এতটি কমলে ছিল, হাফ মোলে ছিল না, 1 মোলে এতটি, হাফ মোলে 1 মোলের ভর এত, হাফ মোলের ভর কত? 8 গ্রাম, ওই জন্য 8 উত্তর হবে। এতটি মিথেন অণু CH4 অণু থাকবে 16 গ্রাম মিথেন। একটি কত গ্রাম জিজ্ঞাসা করেছে? আমরা গ্রাম জানি আর অনুসংখ্যা জানি, তাহলে গ্রাম আর অনুসংখ্যা দিয়ে করছি, যে দুটো জানবো তাই দিয়ে নিয়ম করবো। এতটি CH4 অণু থাকবে 16 বাই 6.022 ইন্টু 10 গ্রাম আর 3.011 ইন্টু 10^22, এতটি CH4 অণু থাকবে 16 ইন্টু 3.011 ইন্টু 10^23 বলে বলে মুখ এইটা 2 গুণ এইটা 16 অর্ধেক করলে 8 গ্রাম। বোঝা গেল অঙ্ক? তাহলে 8 গ্রামে থাকবে। কত গ্রামে জিজ্ঞাসা করলে? 8 গ্রামে থাকবে। তো এই ছিল সম্পূর্ণ মোলার ভিডিও, মোলার কনসেপ্ট এর উপরে ভিডিও। এই ছিল সম্পূর্ণ মোলার কনসেপ্টের উপরে ভিডিও। কেমন লাগলো জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। গুড বাই।